রাজন্যা এই মুহূর্তে এই কথাগুলো বলা মানে ঘোলা জলে মাছ ধরা, এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে আজকে হয়তো এই কথাটা বলছে। আমার যেটা মনে হচ্ছে, মানে আমি সরাসরি ওর দিকে কোনো তোপ দিচ্ছি না, কিন্তু 2023-এর পরে ও 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার পর থেকেই নাকি আমাদের দলের একাংশ ওর প্রতি একটা ঈর্ষা, তার থেকেই নাকি এই ধরনের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ওকে হেনস্থা করেছে। তো 2023 সালের 21শে জুলাই, তারপরে 2024 সালের 21শে জুলাই, আর এই 2025 সালের 21শে জুলাই আমাদের খুব সামনে। তো এতদিন সময় লাগলো কেন রাজন্যার? রাজন্যার হিস্ট্রি সামনে আনলেন এক সময় তার বান্ধবী সহকর্মী জয়ী ব্যান্ডের সদস্য বৈশালী দাশগুপ্ত। কি এমন বলেছেন বৈশালী, এবং কেন তিনি রাজন্যা হালদার সম্পর্কে তার এই বক্তব্য বা বিরূপ মন্তব্য তিনি করছেন? হুগলির ব্যান্ডেলের বাসিন্দা বৈশালী দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদ করেছেন, হুগলি জেলা যুব তৃণমূলের প্রাক্তন সহ সম্পাদক। জয়ী ব্যান্ড যখন তৈরি হয় সেখানে গানের দলে তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন বৈশালী। রাজন্যার সঙ্গে তখন থেকে তার বন্ধুত্ব, একসঙ্গে কত মঞ্চে গান গাওয়া, কত সময় কাটিয়েছেন দুজনে একসঙ্গে, তাদের দুজনের বন্ধুত্ব ছিল গভীর। বৈশালী চুঁচুড়ায় রাজন্যা প্রসঙ্গে বলেন, 2023 সালের 21শে জুলাই সভামঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিল রাজন্যা, সেটা জয়ী ব্যান্ডের সদস্য হওয়ার কারণে। তারপর থেকে একাধিক অনুষ্ঠানে মমতা ব্যানার্জির সঙ্গে তার দেখা হয়েছে, খুব কাছ থেকে কথা হয়েছে, অথচ রাজন্যা এখন বলছে তার এআই